নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। নবদ্বীপ পৌরসভার উদ্যোগে ও নবদ্বীপ শ্রী চৈতন্য বইমেলা সমিতির পরিচালনায় বিগত বছরের ন্যায় এই বছরও দ্য নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব ময়দানে শুরু হলো 10 দিন ব্যাপী নবদ্বীপ শ্রী চৈতন্য বইমেলা। এই বইমেলা চলবে আগামী 27শে জানুয়ারি পর্যন্ত। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে বইমেলার আনুষ্ঠানিক সূচনা করেন এই সময়ের প্রখ্যাত সাহিত্যিক উল্লাস মল্লিক ও পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, উপপৌরপতি শচীন্দ্র বসাক, নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক জলেশ্বর তিওয়ারি, নবদ্বীপ বইমেলা সমিতির যুগ্ম সম্পাদক কবি সাহিত্যিক জনাব সিরাজুল ইসলাম ও বিমলেন্দু ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বইমেলাকে স্মরণীয় করতে বিকেলে শহরের তাঁত কাপড় হাটের সামনে থেকে বিভিন্ন স্কুলের ক্ষুদে ছাত্রছাত্রী ও বিশিষ্ট জনদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বইমেলা সমিতি। উডবার্ন রোড থেকে শুরু করে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শেষ হয় বইমেলা ময়দানে। প্রাগ রজত জয়ন্তী বর্ষে নামি দামি প্রকাশনী সংস্থা হাজির হয়েছে এই বছরের বইমেলায়। শ্রী চৈতন্য বইমেলা সমিতির অন্যতম যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম জানান, বইমেলায় প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, কবি সম্মেলন সহ অন্যান্য অনুষ্ঠান। এই বইমেলা আয়োজনের উচ্ছ্বাসিত প্রশংসা করেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্যরা। পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে সাংগঠনিক সভার আয়োজন করা হলো 19শে ডিসেম্বর। কিভাবে সংগঠন চলবে সেই নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হয় এবং 2025 সালে এক ছাতার তলায় সমস্ত সাংবাদিক বন্ধুদের নিয়ে একটি পিকনিকের আয়োজন বিষয়েও বিস্তারিত আলাপ আলোচনা করা হয়। এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া সংগঠনের সভাপতি আমজাদ আলী শেখ সহ সভাপতি রাজীব মন্ডল, পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার সম্পাদক পিন্টু প্যাটেল, সহ সম্পাদক সঞ্জিত কুড়ি, উপদেষ্টা কমিটির সদস্য শেখ গোলাম, অসিত রাউত, নীলাদ্রি সরকার, পার্থ মজুমদার, পল্লব দাস সহ সকল সদস্যবৃন্দ। কাছে গিয়ে হয়তো খবর করছেন কোনো একজন ব্যক্তি বিশেষের, কিন্তু পড়াই এসে চাপছে সংগঠনের ঘরে যে সংগঠন কেন এই বিষয়টায় মত বিনিময় করলো না বা আমার পাশে এসে দাঁড়ালো না। তার যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার কোনো রকম মতামত নেওয়া নেই বা তার কোনো রকম বক্তব্য নেওয়া নেই। এক পেশে একটা খবর পরিবেশন করার পর হচ্ছে যে কেন সংগঠন আমার পাশে এসে দাঁড়াচ্ছে না। বিষয়টা হচ্ছে কোন খবর করব কোন খবর করবো না। আমার এক্সিকিউটিভ মিটিংয়ে যেটা পার্থদা বা আমজাদ সবাই ছিল, পল্লবদা ছিল, আমরা আলোচনা করেছিলাম করতে যাওয়ার আপনারা খবর করুন, যে যার ফিল্ডে যে যার নিজস্ব জায়গায় খবর করুন। কোনো সংগঠনের ঘরে বা আপনারা কেউ মেসেজ করবেন সংগঠনের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যে আমার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তার কোনো বক্তব্য নেই। এবার সে মামলা করছে, সে এসপি অফিস যাচ্ছে, সে কোর্ট যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে গ্রুপে এসে মেসেজ করছে কেন সেই দায় চাপিয়ে দিয়ে পদত্যাগ করে বেরিয়ে যাচ্ছে, মানে জানানোরও প্রয়োজন বোধ করছে না, বেরিয়ে গেল। এটা জানিয়ে দেওয়ার অন্তত আমাদের সংগঠন থেকে এটা কর্তব্য যে আমাদের সংগঠনে এরা নাই, ওরা একটা নতুন সংগঠন করেছে, সেই সংগঠনের স্বীকৃতি হোক। আমাদের পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া সংগঠনের আজকে সাধারণ বৈঠক ছিল। সেখানে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো, সংগঠন আগামী দিনে কীভাবে এগোবে এবং সংগঠনের নতুন মেম্বার হতে গেলে কি করতে হবে এবং আমাদের যে বাৎসরিক একটা পিকনিক হয় সেই পিকনিক, এই সমস্ত বিষয়ে আলোচনা হলো। পাশাপাশি আমাদের সংগঠনের কিছু নতুন পুরনো নিয়মকানুন ছিল, সেগুলো আবার নতুন করে একবার করে সবাইকে মনে করিয়ে দেওয়া হলো। আমরা সবাই উপস্থিত ছিলাম এবং যারা সাধারণ সদস্য ছিল থেকে গুরুত্বপূর্ণ সদস্য সকলেরই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য ছিল, সেই বক্তব্যগুলো আমরা আদান প্রদান করলাম নিজেদের মধ্যে এবং সুন্দর একটা
অনেক দিন পর আবার একটা এই মাঝে মাঝে এই সাংগঠনিক সভাগুলোতে একটা কাজ হচ্ছে যে আমরা একটা সুন্দর মেলবন্ধন তৈরি হয় নিজেদের মধ্যে, সেটাও হলো। এবং তার পাশাপাশি নতুন যে সমস্ত সদস্য যারা আমাদের অংশগ্রহণ করেছে বা আমাদের সদস্য হয়েছে তাদের হাতে আজকে আমরা সেই কার্ডও তুলে দিলাম, তাদের সংগঠনের কার্ডও আমরা আজকে তুলে দিলাম। আগামী দিনে কি সামাজিক কর্মসূচি কিছু নেওয়া হচ্ছে? সামাজিক কর্মসূচি মূলত আমরা তো সাংবাদিক, আমরা যে কাজটা করি সেটাই আমাদের সামাজিক কাজ। সমাজের বুকে সঠিক তথ্য তুলে ধরাটাই আমাদের বড় কাজ, কিন্তু তার সঙ্গে আমরা তার পাশাপাশি আমরা কিছু সামাজিক কাজকর্ম করি। এবারে আমাদের ঠিক হয়েছে যেটা একটা রক্তদান শিবিরের আয়োজন করার একটা পরিকল্পনা চলছে, স্বাস্থ্য শিবিরের আয়োজন করার একটা পরিকল্পনা চলছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা। আপনার নাম পরিচয়? আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।